আজ সকাল থেকে শুরু হয়ে যাবে অনেক কাজের চাপ। তো তার আগে আমি চুলটাকে একটু সুন্দর করে চিরুনি করে নিই, কারণ চুলটা আমি সেই যে চিরুনি করেছিলাম আর কালকে তো সারা দিনটা আমার শুয়েই গেছে, কারণ কালকেও আমার হালকা হালকা জ্বর ছিল। তো জ্বরটা এখন নেমে গেছে একদমই, আর জ্বরের কোনো চাপ নেই। তো চুলটা আগে চিরুনি করে নিই, তারপরে একটু সানস্ক্রিন মেখে সুন্দর করে কাজ শুরু করব। আর আজকে অনেক কাজ রয়েছে। কালকে আমার জ্বর ছিল না, জ্বর পরশু ছিল। কালকে আমি গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে কয়েকটা টুকিটাকি জিনিস এনেছিলাম। তো বাজার করতে 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 একা হাতে যেহেতু আমি সবটা করি, তো আমার 2 হাত ভর্তি জিনিস থাকে। তো তারপরে আমার আর ভিডিও করা হয়ে ওঠে না বাজারে। সঙ্গে যদি একজন থাকে তাহলে টুকিটাকি ভিডিও করা যায়। তো বাজার থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিসই এনেছি, তার থেকে একটা জিনিসই বেশি আনতে যাওয়ার ইচ্ছা ছিল, আর সেটাই আমি এনেছি। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে, মানে কাজ করতে করতেই দেখাবো। তার আগে আর আমার ফাঁকা সময় হয়ে উঠবে না যে আগে দেখাই। তো দেখো, কথা বলতে বলতে চুলটা চিরুনি করে নিলাম। আর আমি কিন্তু কয়েকদিন আগে চুলটা একটু কেটে নিয়েছিলাম, তো সে কারণে চুলটা এরকম হয়েছে। এখন চুলটাকে সুন্দর করে পেঁচিয়ে খোপা করে রাখবো, না হলে চুল ঘাড়ে টাড়ে পড়বে, খুব অসুবিধা হবে। আর মাঝের এই কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে কাজের চাপ রয়েছে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো আশা রাখছি সবাই পাশে থাকবে। তোমাদের সবার ভরসাতেই নতুন নতুন করে একটু ভিডিও শেয়ার করি। আর আমি যেহেতু খুব একটা বাইরে যাই না, আর বাইরে গেলেও এই যে মামা বাড়িতে কদিন থেকে আসলাম, তখন কিন্তু আমার একদমই ভিডিও করা হয়নি। তো বাড়িতেই আমার নিজস্ব ডেইলিকার রুটিন আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেই কিন্তু একটু হালকা পাতলা করে ভিডিও করি। তো চুলটা চিরুনি করে তারপর আমি চলে আসলাম বিছানায়, কারণ বিছানাটা এখন জমা করতে হবে। আর আজকে আমি ঝাড়বো হচ্ছে ঘর। আর ঘর ঝাড়ার কারণ তো সবাই জানোই, কদিন ধরে বাড়িতেও নেই, তার মধ্যে বুধবারে রয়েছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ। যখন আমাদের হাতে একটা টাকাও ছিল না, তখন কিন্তু আমরা এ বাড়িতে এসেছিলাম শুধুমাত্র একটা টিনের ঘরের ভরসায়। তো সেই টিনের ঘরটা কোথায় ছিল জানো তো? যে ওই যে নতুন দুটো রুম হয়েছে, ওই নতুন দুটো রুমের ওখানেই কিন্তু টিনের ঘর ছিল। তো ওই টিনের ঘরের ওখানেই আমরা 7টা বছর কাটিয়েছি। আমি, মা, বাবা আর দাদা, আমরা চারজনে কিন্তু ওই টিনের ঘরেই কাটিয়েছি। তখন কিন্তু অনেক সময় এসেছিল, মানে এমনই একটা অবস্থা ছিল, তখন দাদাও বাড়িতে ছিল না। দাদা তখন পড়াশোনা সব বাদ দিয়ে সিকিমে চলে গিয়েছিল কাজে। তখন আমাদের বাড়িতে যে কল বসাবে সেরকম একটা পরিস্থিতি ছিল না, এমন একটা অবস্থা ছিল যে কল বসানোর টাকাটাও ছিল না। তখন দাদা কাজ করে কিছু টাকা পাঠিয়েছিল, তারপরে কিন্তু আমাদের বাড়িতে কল বসেছিল জল খাওয়ার জন্য। ততদিন আমরা লোকের বাড়িতে যেতাম কলে, মানে জল আনার জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু তখন পাকার লেট্রিন বাথরুম কোনো কিছু ছিল না। তারপর কিন্তু আস্তে আস্তে সেটাও করা হয়েছে। আর তখন আমরা মাটির যে আগের আরও অনেক বছর আগে যারা ব্যবহার করতো সেই কাঁচা লেট্রিন বাথরুম, সেগুলো কিন্তু বাবা বানিয়ে সেগুলোতেই আমরা ব্যবহার করতাম। তো তারপর অনেক কষ্ট করে এই নতুন লেট্রিন বাথরুম সব কিছু করা হলো। তো এখন দেখো, সেই এত বছরে আমরা এই নতুন বাড়িতে এসেছি, 10টা বছর পার হয়ে গেল। এই যে গত আষাঢ় মাসে না, এই আষাঢ় মাসে হবে, সামনেই তো আষাঢ় মাস। তো এই আষাঢ় মাসেই হবে হচ্ছে গিয়ে 10 বছর পূর্ণ হবে। তো এই 10 বছরের মধ্যে দেখো কতটা পরিবর্তন হয়েছিল। আস্তে আস্তে কিন্তু দাদা আমার লোন তুলে এই ঘরের একটা ইট গেঁথেছে। সঙ্গে আমার বাবারও অনেক পরিশ্রম রয়েছে, সঙ্গে আমাদেরও পরিশ্রম রয়েছে। বাবারও অনেক, বাবা দাদা দুজনে মিলে এই ঘরটাকে এত দূর দাঁড় করিয়েছে। এখনও কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়নি, বাকি রয়েছে। বারান্দার অনেক কিছু প্লাস্টারের বাকি রয়েছে, পেছনের ওয়াল, সাইডের ওয়াল সব কিছু প্লাস্টারের বাকি রয়েছে, এমনকি ঘরের ফ্লোরে টাইলস বসানোটাও বাকি রয়েছে। তো এই 10 বছর ধরে সব বাবা আর দাদা মিলে নিজেদের ঘাম ঝরিয়ে তিল তিল করে এই ঘরটা বানিয়েছে নিজেদের মতন করে। যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছে, যতটা সম্ভব করেনি। এর মধ্যেও অনেকে অনেক কথা বলে, এভাবে নয় ওভাবে। লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। এত বছর থেকে যখন নিজেরা কষ্ট করে ঘরটা বানিয়েছে, এত টাকা খরচা করে, তখন কেউ জ্ঞান দিতে আসেনি যে এইভাবে না। ঘরের অবস্থা, এতক্ষণ থেকে আমি ঘরটা ঝাড়লাম, আর ঝেড়ে মুছে দেখো মোটামুটি পরিষ্কার হয়েছে। এই রশিটা রয়েছে, এটাকে কেটে এখন নামাবো। মিস্ত্রি যখন কাজ করেছিল তখন এই রশিটা লাগিয়েছিল, আর খোলা হয়নি। তো দেখো এদিকে জিনিসপত্র দিয়ে কি পরিমাণ অবস্থা। এরকম বাজে ঘরদোর হয়তো কারণ নেই, যেটা আমাদের বাড়িতে রয়েছে। এত পরিমাণ অগোছালো, এত নোংরা এরা করতে পারে যে কি বলবো।
আমার পছন্দই হয় না এত নোংরা করা, তবুও এরকম করবে। তো এই বিছানার তোষকটা আমি তুলে রোদ্রে দিয়েছি, কারণ এই ওয়ালের যত বালি ধুলো রয়েছে সব এই তোষকে পড়েছে। আর দেখো কি অবস্থা, এটাও আমি তুলে ফেলবো। এই যে অবস্থা, সব জায়গায় জামা কাপড় জড়ানো, এটা ঢাকা ছিল, এটা থেকে খুলে এখানে এনেছি। আর এই যে দেখো এই ক্যালেন্ডারটা দাদা এনেছে, এত সুন্দর না কি বলবো। যা তা অবস্থা ঘরের। এদিকে দেখো জানালায় টিন, জানালা আমাদের এখনও লাগানো হয়নি, টাকা পয়সার অভাব, অনেক কিছু অনেক রকম থাকে। তো এই যে মেশিনের ওপরটা পরিষ্কার করতে হবে। এই দিকগুলো পরিষ্কার হয়েছে, তবুও অল্প অল্প রয়েছে, ফাঁকে ফোকরে কোথায় কোথায় থেকে যায় বোঝাই যায় না। তো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো, চলো। তো ঘরের অবস্থা তো তোমরা দেখলেই, আরও দেখো এই জায়গাটার কি পরিমাণ অবস্থা। তো যাই হোক, আর কিছু বলছি না। এই তিল তিল করে কষ্ট করা ঘর কিন্তু আজ দাঁড়িয়েছে। এখনও রং করা বাকি রয়েছে, যদিও জানালা লাগানো বাকি রয়েছে, তবুও এখন মাথা গোঁজার জন্য সবার একটা শান্তির জায়গা রয়েছে। আগে আমরা যে ভয় পেতাম, ঘরের পেছন দিয়ে হাতি যেত, এত পরিমাণ ভয়, তার সঙ্গে ছিল টিনের ঘর, মাঝে এত চোরের উৎপাত হয়েছিল না কি বলবো। তখন যে মাটির ঘর ছিল, যখন লেপতে যেতাম মাটির ঘরটা, তখন কি বলতাম, কবে যে তোমরা পাকা ঘর বানাবা, আমার হাতটা তোমরা শেষ করবা, তারপরে তোমরা পাকা ঘর বানাবা। তখন আর আমি থাকতেই পারবো না তোমাদের এই পাকা ঘরে। এই যে কথাগুলো বলতাম, তখন মা বাবা সত্যিই অনেকটা দুঃখ পেত যে এরকমভাবে বলছে, কিন্তু একটা ঘর করতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে তিল তিল করে সববার পরিশ্রম একসঙ্গে মিলিয়ে কিন্তু এই ঘর আমাদের হয়েছে। এখনও ঘরের অনেক কিছু বাকি, যদিও তবুও একটা সুন্দর জায়গা হয়েছে। তো তোমরা সবাই, তোমাদের যদি এসে থাকে, আশীর্বাদ থাকে, তবে আমার বাবা দাদা সবাই মিলে আমরা একসঙ্গে আরও অনেকটা দূর এগোতে পারবো, মানে ঘরের কাজটা আরও সুন্দর করে করতে পারবো। সবাই সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই হবে। তো দেখো, বুধবারে যেহেতু গৃহপ্রবেশ রয়েছে, ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করছি। এই ঘরটা এখন পরিষ্কার করছি, আর পাশের ঘরটা তো তোমরা দেখলেই ভুট্টা কিভাবে রয়েছে ছড়িয়ে। তো ওই ভুট্টাগুলো কালকে যদি রোদ উঠে, তখন রোদ্রে দেওয়া হবে, রোদ্রে দিয়ে তারপর বস্তা ভরে রাখা হবে আলাদা জায়গায়। আলাদা জায়গায় বলতে ওই ঘরেই কোনো একটা সাইডে রাখা হবে। আর এই শাড়িটা দিয়ে ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা ছিল, তো শাড়িটা আমি নিচে নামিয়ে রাখলাম। আর দেখো এখানে কি অবস্থা হয়েছে, ধুলো পড়ে গেছে। সবগুলো জিনিসই কিন্তু এখানে ধুয়ে রাখা হয়েছে। আর এই যে ঘরের কি বলবো, আর এত পরিমাণ জিনিস, আর ঘরের জিনিসগুলো রাখার মতন একটা সুন্দর জায়গা নেই। তো মাকে আমি সেটাই বলছিলাম, একটা ক্যাবিনেট না হলে একটা মিক্সের মতো একটা কিছু কিনতে হবে, তাহলেই ঘরের জিনিসপত্রগুলো রাখার সুন্দর করে জায়গা হবে। তো তারপর চলে আসলাম, জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, মা ধুয়ে দিয়েছিল, আমি একটু মেলে দিতে আসলাম। মা ডাকছিল, মা বলছিল তুই জামা কাপড়গুলো মেলে দে আর আমি ওই কৌটোগুলো ধুয়ে দিই। মাও রান্নাঘরটা ঝেড়েছে, আর ওই ঘরটা ঝাড়তে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এতটা সময় লেগেছে কি বলবো, এতটা সময়ের মধ্যে ধুলো সারা শরীরে এমনভাবে পড়েছে, আর গায়ে তো চুলকানো শুরু হয়ে গেছে, অ্যালার্জিও উঠছে, সর্দিও লেগে যাচ্ছে, অনেক রকম সমস্যা। তো জামা কাপড় মেলছি, মাঝখানে এই শাড়িটা দেখো কত সুন্দর। এটা কিন্তু মায়ের শাড়ি নয়, এটা হচ্ছে দিদির শাড়ি। আমি দিদির কাছ থেকে শাড়িটা রেখেছি, যে শাড়িটা আমার এত ভালো লাগে কি বলবো। ভালো লাগে বলতে আমি কদিন আগে পরেছিলাম শাড়িটা একবার। আর এই শাড়িটা হচ্ছে স্বস্তিক চিহ্ন দিয়ে শাড়িটা সুন্দর করে ডিজাইন করা, সুতোর উপরেই স্বস্তিক চিহ্ন, মানে কোনো এক্সট্রা সুতো নয়, কোনো কিছু নয়, কটনের কাপড়, যেরকম সুতির শাড়ি, তো সুতির শাড়ির ওপরে ওরকম ডিজাইন করা। তো শাড়িটা পরলে খুবই সুন্দর লাগে। তো দেখো সব কিছু জামা কাপড় তো মেলা হয়ে গেছে, আর আজকে মোটামুটি রোদ উঠেছে। উঠানে দেখো মা ভুট্টার মুলিগুলো রোদরে দিয়েছে, সুপারি রোদরে দিয়েছে, আর ওই যে কৌটোগুলো ধুয়ে মেলে দিয়েছে। তো এখন এখানের কাজ শেষ, তারপর আমি যাব ঘরটা গোছাতে। আর ঘর গোছানো আমার হয়ে গেছে, এখন শুধু ঘরটাকে মুছে দেব। ঘরটা গোছাতে আমার অনেকটা সময় লেগেছে, 1 ঘন্টার ওপরে লেগেছে। এই 1 ঘন্টার ওপরে যদি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম, তাহলে তো আর কোনো কথাই ছিল না, অবস্থাই খারাপ হয়ে যেত। আর এখানে দেখো জল পড়েছে, জল পড়ার কারণে ওইদিকে ভুট্টার বস্তা রয়েছে, ওগুলো নিচে জল গেলে আবার সমস্যা হবে। তো ঘুরে নিয়ে আসলাম। তো আমি বলেছিলাম না, আমি বাজারে গিয়েছিলাম একটা জিনিস আনার জন্য, আর সেই জিনিসটা এই জিনিসটাই দেখো। ঘর মুছতে গেলে যে এত অসুবিধা হতো, এটা দিয়ে নয় ওটা দিয়ে নয়, এটা দিয়ে ভালো হচ্ছে না, ওটা দিয়েও ভালো হচ্ছে না, মুছতে গেলে এত অসুবিধা, এই কাপড়টা আটকে ধরছে, ওই কাপড়টা আটকে ধরছে। যেহেতু নতুন ঘর, তো দেখো আমি কিন্তু বাজারে গিয়ে এই ডান্টাটা নিয়ে এসেছি ঘর মোছার জন্য। আরও অনেক রকম ছিল, কিন্তু আমি আপাতত এটা এনেছি, বাকি অন্য রকমগুলো পরে আনা যাবে কোনো সময়, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। তো আজকে এখন এই জিনিসটাই আমার
বেশি করে প্রয়োজন ছিল। তো ঘরটা মুছতে গেলে এত অসুবিধা হতো, আর রোজ দিন মোছাও হতো না। তো যখন এই ঘর মোছার ঢানটা নিয়ে এসেছি, এখন প্রায় রোজ দিনই ঘরটা মোছা হবে। তো দেখো সুন্দর করে ঘরটা মোছা হয়ে যাচ্ছে, যদিও সময় লাগছে বেশি, বেশি সময় লাগছে না সত্যি সত্যি। অন্য মানে যেগুলো নেতা দিয়ে মোছা হয় ওগুলোতেই আমার মনে হয় বেশি সময় লাগে, আর এটাতেই সময়টা কম লাগে। আর মায়েরও যেহেতু অসুবিধা হয় এখন নিচু হয়ে কাজ করতে, তো আমি যখন থাকবো না বাড়িতে বা কোথাও যাব, তখন কিন্তু মা এই ডান্টাটা দিয়ে ঘর মুছতে পারবে। আর যদি এটা নষ্ট হয়ে যায় তখন আরও একটা আনা যাবে, যদিও নতুন এনেছি। তো খেতে বসে আবার দেখাবো আরেকটা জিনিস আমি কি এনেছিলাম, যেটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আনার, কিন্তু আনতে পারছিলাম না। তো আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে কত সুন্দর করে ঘরটা মোছা হয়ে গেল, খুব বেশি সময় লাগেনি, আমার 5 মিনিট মতো লেগেছে ঘরটাকে একদম চারদিক থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে মুছে পরিষ্কার করতে। আর এই যে উঠোন বাড়ির অবস্থা দেখো, খড়ি রোদরে দেওয়া জামা কাপড় মেলা হয়েছে, কতগুলো জামা কাপড়, বাড়িতে মেলার জায়গায় নেই এখন, এরকম একটা বাজে অবস্থা। তো জুতোগুলো নিয়ে যাই রান্নাঘরের খাওয়ার উদ্দেশ্যে। তো আর এই যে দেখো এই থালাটা আমি কিন্তু কিনে এনেছিলাম কালকে। এই থালাটা দেখে আমার এত ভালো লেগেছে যে এই থালাটা আমি নিজের জন্য নিয়ে এসেছি। এই থালাটাতে করে এখন আমি ভাত খাবো। যখন আমার দিদি আসে, ভাগনা আসে, তখন কিন্তু আমি যে থালাটায় ভাত খাই ওটা নিয়ে কাড়াকাড়ি লেগে যায় আমার আর আমার ভাগনার মধ্যে। তো তার জন্য কিন্তু আমি এই থালাটা নিয়ে এসেছি নিজের জন্য পছন্দ করে। আমি নিজের জন্য শুধু এনেছি, বাকি আরও 3টে আমি আনবো পরে, মা বাবা আর দাদার জন্য। তো সবার জন্যই আনবো। তো আপাতত একটাই এনেছি, কারণ আমার কাছে এত টাকা ছিল না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর এত কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে সেটা একদমই মানাচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরের জন্য কিছু রান্না রেডি করতে হবে। তো এখানে তো আমি কুমড়োর ডোগা কাটছি, আর দেখো এগুলো কিন্তু মা এনে রেখেছিল সকালবেলা। এখন আমি সুন্দর করে এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বসাবো। আর এদিকে আকাশটাও বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে। দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, ওই যেটুকু ভাত ছিল ওটুকু আমি খেলাম, আর ছিল হচ্ছে কি বলে, মা বাবা মুড়ি খেয়েছে সবাই মিলে। তো এই যে হচ্ছে দুপুরের জন্য রান্নাবাড়ি এখন, তারপর কিন্তু হবে খাওয়া দাওয়া। যদিও সময় লাগবে একটু রান্নাটা কমপ্লিট হতে। মাছের ডিম দিয়ে, কুমড়োর ডোগা দিয়ে আর আলু দিয়ে আমি তরকারি করব, আর হচ্ছে মাছের ডিমের ভাজা। বাবা কালকে বাজার থেকে অনেকগুলো নাকি মাছের ডিম এনেছিল, আমি তো জানিই না, এই এখন মা বলছে রান্না করতে, তো এখন আমি জানতে পারলাম। আর এদিকে মাথাটা এত পরিমাণ ব্যথা করছে কি বলবো। তো দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে মাছের ডিম আর আলুর ভাজা, সুন্দর করে একসঙ্গে হালকা করে আলু দিয়ে মাছের ডিম দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে। তখন কিন্তু মা দিদার সঙ্গে ফোনে কথা বলছিল। তো তরকারিটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার তরকারির গামলা, আর এই যে দেখো তরকারি কেমন হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।